নমস্কার, ইন্টু বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন ইন্টু বাংলা ইউটিউব চ্যানেল। ত্রিপুরা সরকারের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীর সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন 2024 ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রত্যেক রেশন কার্ডে 5 কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে। খাদ্য দপ্তরের গোদামে যে সকল সাফাই মহিলা কর্মী রয়েছে তাদের বেতন 150 টাকা থেকে 306 টাকা বৃদ্ধি করা হয়েছে। দপ্তর নতুন করে আরও 51টি রেশন খোলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, এই সাংবাদিক বৈঠকে আমি সংবাদ পত্র থেকে যারা এখানে প্রতিনিধিত্ব করছেন সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, এবং যারা আমার সঙ্গে রয়েছেন আজকের এই সাংবাদিক বৈঠকে আমার বাঁদিকে সেক্রেটারি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ রেবেল হেমেন্দ্র কুমার, ডান দিকে ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ নির্মল অধিকারী, এবং আমার এক্সট্রিম ডানে যিনি রয়েছেন অনিমেষ দেববর্মা, এডিশনাল ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ। আমরা কিছু খাদ্য দপ্তরের সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি, এবং যারা আপনারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম রাজ্যের জনগণ তার মাধ্যমে যেন আমাদের এই সিদ্ধান্তগুলো সম্পর্কে অবগত হয়, তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। রেশন শপের মাধ্যমে আপনারা জানেন যে বিভিন্ন খাদ্য সামগ্রী রাজ্যের জনগণকে প্রদান করে থাকি, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য আইটেম হচ্ছে রাইস অর্থাৎ চাল। এবং ইতিমধ্যে আমরা যারা এপিএল কার্ড হোল্ডাররা রয়েছে, এবাব পভার্টি লাইন 13 টাকা মূল্যে প্রতি কেজি আমরা চাল প্রদান করি। বিপিএল, প্রায়োরিটি গ্রুপ, অন্তোদয় তাদেরকে বিনামূল্যে চাল প্রদান করা হয়, এবং তার বাইরে আরো অনেক এমন জিনিস রয়েছে যেগুলো রেশন শপের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন বা প্রদান করে থাকি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, এই দুটো মাস আমরা আরো 5 কেজি করে চাল রাজ্যের এপিএল, বিপিএল, প্রায়োরিটি গ্রুপ, অন্তোদয় প্রতিটা অংশের মানুষকে আরো প্রদান করব 13 টাকা পার কেজি মূল্যে। অর্থাৎ আগে এপিএল যারা বা এখন পর্যন্ত এটা চলছে 13 টাকা মূল্যে চাল তারা ক্রয় করত বা এখনো করে। বিপিএল, প্রায়োরিটি গ্রুপ যারা রয়েছেন তারা বিনামূল্যে পান। আমরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস প্রত্যেককে একই রেট 13 টাকা দরে আরো 5 কেজি করে এক্সট্রা চাল আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে করে 10,000 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কার্ডে। আমাদের টোটাল এই 2 মাসে 10,000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, এবং যে সিদ্ধান্ত আমরা 5 কেজি করে প্রতি কার্ডে আমরা 13 টাকা মূল্যে চাল প্রদান করব 9,76,000 সকল রেশন কার্ডধারী পরিবার। টোটাল আমাদের রেশন কার্ড রয়েছে 9,76,000 সারা রাজ্যে। প্রত্যেকে 13 টাকা মূল্যে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের 5 কেজি করে এক্সট্রা চাল সেখানে পাবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা দীর্ঘদিন ধরে, জিনিসটা ছোট হলেও দীর্ঘদিন ধরে কোনো সরকার এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারেনি খাদ্য দপ্তরের তরফে। আমাদের খাদ্য দপ্তরের অধীন বর্তমানে 26 জন মহিলা ক্লিনার রয়েছে, যারা খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত, বিভিন্ন তারা পরিশ্রম করেন, কাজকর্ম
করে থাকেন প্রতিদিন প্রতিনিয়ত। যখনই প্রয়োজনীয়তা বোধ হয় দপ্তর তাদেরকে ডাকেন এবং তাদের মাধ্যমে যে ক্লিনিং এর যে কাজগুলো সেগুলো করা হয়ে থাকে। তাদের বেতন ছিল বা সাম্মানিক আমরা যেটা প্রদান করি 150 টাকা করে। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে তাদের এই মূল্যটা বৃদ্ধি করার জন্য, কিন্তু বিগত দিনে সেই জিনিসগুলো করা হয়নি। এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাতে চাইব যে মে 2012-তে তাদের যে পারিশ্রমিক সেটা ছিল 85 টাকা পার ডে। অক্টোবর 2015-তে তাদের পারিশ্রমিক ছিল 109 টাকা পার ডে। জুলাই 2017-তে তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় 125 টাকা পার ডে। সেপ্টেম্বর 2022-এ তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় 150 টাকা পার ডে। অর্থাৎ সেপ্টেম্বর 22-এ লাস্টবারের মতো আমাদের সরকার তাদের পারিশ্রমিক 150 টাকা পর্যন্ত বৃদ্ধি করে। কিন্তু তাদের দাবি ছিল যে আমরা অনেক পরিশ্রম করি, আমাদের যে পারিশ্রমিকটা আরো বৃদ্ধি করা প্রয়োজন। তাই আমরা দপ্তর, এখানে সেক্রেটারি সাহেবও আছেন, ডাইরেক্টরও আছেন, সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে এই যে 26 জন মহিলা ক্লিনাররা রয়েছেন পার ডে তাদের পারিশ্রমিক হবে 360 টাকা, 6 টাকা, 306। যেটা 150 টাকা ছিল, এখন থেকে তাদের পারিশ্রমিক আমরা ডাবল করে দিয়েছি, আরো বেশি, 306, 306 টাকা তাদের পারিশ্রমিক আমরা ঘোষণা করলাম এই 26 জন মহিলা যারা ক্লিনার রয়েছেন তাদের জন্য। প্রতি বছর যে খরচ হবে 23,90,000 টাকা খাদ্য দপ্তরের। প্রতি বছর 23,90,000 টাকা আমাদের এক্সট্রা খাদ্য দপ্তরের খরচ হবে এই 26 জন যারা ক্লিনার আমাদের রয়েছেন খাদ্য দপ্তরের অধীন, তাদের পারিশ্রমিক এখন থেকে বৃদ্ধি পেয়ে 306 টাকা আমরা ঘোষণা করছি, যেটা বিগত দিনে 150 টাকায় আটকে ছিল। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্যে টোটাল 2060 খানা রেশন শপ রয়েছে, 2060। এই রেশন শপগুলোর মাধ্যমে আমাদের গণবন্টন যে ব্যবস্থাপনা সেটা সুদৃঢ় হচ্ছে প্রতিনিয়ত। এবং এই 2060 রেশন শপের মাধ্যমে আমাদের গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সারা রাজ্যে আমাদের জনগণ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেগুলো পাচ্ছে। এতদিন বিভিন্ন জায়গায় 800, 900, 1000, 1200 রেশন কার্ড ছিল একটা রেশন শপে। আমাদের সরকার গঠিত হওয়ার পর গত 5 বছর সময়কালে 252টা আরো নতুন রেশন শপ সেখানে খোলা হয়। এবং আমাদের প্রয়াস ছিল প্রতি ক্ষেত্রে যে মানুষের অসুবিধা, যাতায়াত, তার কথা মাথায় রেখে, ভৌগোলিক অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর মাথায় রেখে আমাদের রেশন শপের সংখ্যা বৃদ্ধি করা। এবং এতে করে আমরা টোটাল যেটা আমরা সংখ্যাটা বলেছি 2060 খানা রেশন শপ এখন পর্যন্ত আমাদের রয়েছে। খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আরো 51টা নতুন রেশন শপ আমরা সারা রাজ্যে প্রদান করব। নতুন লাইসেন্স, নতুন রেশন ডিলার আরো 51 জন আমরা সারা রাজ্যে নিয়োগ করব। এবং এতে করে যে ক্রাইটেরিয়া, মিনিমাম কার্ড থাকতে হবে 400 প্রতিটা রেশন শপে। এবং এমন 51টা রেশন শপ রয়েছে যেখানে 800-র মতো কার্ড রয়েছে, সেই কার্ডগুলোকে ভেঙে আমরা 400 করেছি। এবং একটা রেশন শপে এখন থেকে যে ক্রাইটেরিয়া যে মিনিমাম 400 রেশন কার্ড থাকতে হবে, এতে করে আমরা মনে করি যে মানুষের যাতায়াতে সুবিধা হবে। অনেক মানুষ দেখা যাচ্ছে যে কয়েক কিলোমিটার দূরে গিয়ে তার রেশন সামগ্রী আনতে হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চলগুলোতে, বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে
কিন্তু এই সিদ্ধান্তের ফলে আমাদের যে নতুন আরো 51টা নতুন রেশন শপ প্রদান করার যে সিদ্ধান্ত, তাতে করে মানুষের অনেকটাই সেখানে সুবিধা হবে এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে তাদের অনেকটাই সেখানে সুবিধা হবে। এই 51টা রেশন শপ প্রদান করব। তার মধ্যে ধর্মনগর মহকুমাতে 7খানা নতুন রেশন শপ প্রদান করা হবে, পানিসাগরে 1খানা, কাঞ্চনপুরে 1খানা, ঊনকোটি জেলার কৈলাসহরে 3খানা নতুন রেশন শপ, কুমারঘাটে 5খানা নতুন রেশন শপ, ধলাই কমলপুরে 2খানা নতুন রেশন শপ, খোয়াই 1খানা, তেলিয়ামুড়া 2খানা, সদরে 2খানা, জিরানিয়াতে 6খানা, মোহনপুরে 1খানা, বিশালগড়ে 1খানা, সোনামুড়ায় 6খানা, উদয়পুরে 8খানা, করবুক 1টা, বেলোনিয়াতে 1টা এবং সাবরুমে 3টে। টোটাল 51টা নতুন রেশন শপ আরো প্রদান করা হবে সারা রাজ্যের মধ্যে। পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যে গণবন্টন ব্যবস্থাকে আরো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, প্রতিটা ঘরে ঘরে যেন মানুষ তার সুফল পেতে পারে। এতে করে যেমন কর্মসংস্থান হবে, নতুন ডিলার আমরা দেব, এই 51 জন নতুন ডিলার আসবে, তাদের কর্মসংস্থান হবে এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে অনেকটাই সুবিধার মধ্যে মানুষ পড়বে, এটা আমরা আশা করি এবং আমাদের দপ্তর সেটা মাথায় রেখে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের আপনারা জানেন রেশন শপের মাধ্যমে আমরা চাল, ডাল, তেল, আমাদের বিভিন্ন অন্যান্য সামগ্রী, মশলা থেকে শুরু করে চা পাতা, এই জিনিসগুলো আমরা প্রদান করে আসছি এবং আমরা নতুন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্য সরকারের অধীন যে গুমতি ডেয়ারি ফার্ম, যেটা ইন্দ্রনগরে অবস্থিত, সেই গুমতি ডেয়ারি ফার্মের যে প্রোডাক্ট, আইসক্রিম, দই, পনির এবং ঘি, এই 4টে প্রোডাক্ট আমাদের শহরের এবং শহরের আশেপাশে 15টা রেশন শপে এই 4টে প্রোডাক্ট এখন থেকে নতুন করে পাওয়া যাবে। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এটাকে নিচ্ছি, রেসপন্সটা আমরা দেখব। এতে করে গুমতি ডেয়ারির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে, যাবতীয় যা সরঞ্জাম তারাই প্রদান করবে, ফ্রিজ থেকে শুরু করে যে শোকেস, সমস্ত কিছু এটা গুমতি ডেয়ারি ফার্ম থেকেই প্রদান করা হবে। সেই রেশন শপগুলোর মধ্যে 15টা রেশন শপে আমরা আইসক্রিম, দই, পনির এবং ঘি, এই 4টা জিনিস আমরা প্রদান করব শহরের 15টা রেশন শপের মাধ্যমে। ইতিমধ্যে গুমতি ডেয়ারির আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, কিন্তু এই 4গুলো প্রোডাক্ট আমরা এই 15টা রেশন শপের মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রদান করব এবং এতে করে এই যে 15খানা যে ডিলার রয়েছে তাদের যেমন মুনাফা বৃদ্ধি পাবে, মানুষ কম দামে সাবসিডাইজড রেটে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আমরা প্রদান করছি তার বাইরে আরো এই আইসক্রিম, দই, পনির এবং ঘি রাজ্য সরকারের যেটা গুমতি ডেয়ারি ফার্ম রয়েছে তার দ্বারা সেখানে তৈরি সেই জিনিসগুলো এই রেশন শপের মাধ্যমে এখন থেকে পাবে। ইতিমধ্যে গুমতি ডেয়ারির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে এবং কিছুদিনের মধ্যেই এই 15খানা রেশন শপের মাধ্যমে এই জিনিসগুলো আমরা মানুষের কাছে অ্যাভেলেবেল সেখানে করব। তো এই সিদ্ধান্তগুলো আমরা যেটা গ্রহণ করেছি, 5 কেজি করে 13 টাকা মূল্যে চাল প্রদান করা প্রতিটা অংশের মানুষকে, এপিএল, বিপিএল, প্রায়োরিটি গ্রুপ, অন্তোদয়, প্রতিটা পরিবারকে, নতুন আরো 51টা রেশন শপ সারা রাজ্যে, যেটা কর্মসংস্থানের বৃদ্ধি করবে এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে আরো অনেক সুবিধা হবে যাতায়াতের দিক থেকে। আমাদের দীর্ঘদিন ধরে যে দাবি, সে দাবি 26 জন যারা ক্লিনার রয়েছে, মহিলা ক্লিনার, তাদের যে প্রতিদিনের মজুরি সেটা আমরা 1 লাফে 150 টাকা থেকে 306 টাকা বৃদ্ধি করেছি এবং গুমতি ডেয়ারি ফার্মের 4খানা প্রোডাক্ট, এই 4খানা প্রোডাক্ট আমরা
15টা রেশন শপের মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসাবে মানুষের কাছে উপলব্ধি করানোর জন্য সেখানে প্রয়াস আমরা গ্রহণ করেছি। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। এবং আমাদের এগ্রিমেন্টে এমনভাবে হচ্ছে যে গোমতী ডেয়ারি আমাদের রিকুইজিশন অনুযায়ী এই যে 15টা রেশন শপ ডিলারদের কাছ থেকে যা রিকুইজিশন আসবে সেই রিকুইজিশন অনুযায়ী তারা প্রদান করবে। প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন তারা প্রদান করবে। কিন্তু এতে রেশনের তো একটা টাইম থাকে, যে টাইম খোলা থাকবে, কিন্তু জিনিসটা তো প্রত্যেক দিনের চাহিদা রয়েছে, যে কোনো সময় জিনিসটা দরকার লাগতে পারে। এটা আলাদা পার্লার রেশন শপের সঙ্গেই যেখানে স্পেস রয়েছে, কারণ আপনারা নিশ্চয়ই জানবেন যে রেশন শপগুলোর সর্বত্র ছড়িয়ে রয়েছে। প্রতিটা রেশন শপের সাইজ সমান নয়, কোথাও বড় কোথাও ছোট, সেখানে সাইজ রয়েছে। তো প্রথম এই 15টা রেশন শপ তাদেরকে বাছা হয়েছে যেখানে অ্যাভেলেবিলিটি অফ স্পেস রয়েছে এবং পার্লারটা ওই আলাদা যে স্পেসটা সেখানে থাকবে। তো স্বাভাবিকভাবেই ডিলার এবং গোমতীর যারা থাকবেন তারা আলোচনার মাধ্যমে, আমাদের দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটা স্থির করা হবে যে টাইমিংসটা। কিন্তু আমাদের যে রেশন শপ, প্রতি জায়গাতেই রেশন শপের একটা টাইমিং রয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। এটা আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া যাবে। সাবসিডাইজড রেটে এখানে আমাদের ঘি, দই, পনির এবং আইসক্রিম, এই 4টা আইটেম পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এটাকে নিচ্ছি। দেখা যাবে আগামী দিনে মানুষের কাছ থেকে রেসপন্সটা, তার পরবর্তী সময় আমরা সারা রাজ্যের বিভিন্ন রেশন শপগুলোতে সেগুলো বাড়ানোর চেষ্টা করব। 16 ফেব্রুয়ারি থেকে শহরে, আমরা শহর এবং শহরের প্রাণকেন্দ্রের আশেপাশে রেশন শপকে আমরা প্রথম আইডেন্টিফাই করেছি, কারণ শহরের মানুষের মধ্যে তার চাহিদাটা বেশি থাকে। তো আমরা রেসপন্সটা দেখে পরবর্তী সময় গ্রামীণ এলাকাগুলোতেও সেখানে যাওয়ার চেষ্টা করব। পার কার্ড আমাদের এপিএল 13 টাকা করে চাল পাচ্ছে, 5 কেজি পার হেড। বর্তমানে কত পাইতে এখনো কত পাই? 5 কেজি পার হেড পার মান্থ এখনো পায়। এখনো পার কার্ড ये अभी जो मिलता है ना, अभी जो एलोकेशन है ये उसके अलावा है। अभी तो वो मिलेगा जो एग्जिस्टिंग उनका स्केल से मिल रहा है, उसमें कोई छेड़खानी नहीं है। उसके अलावा हम एडिशन में दे रहे हैं। इन एडिशन 2 महीने के लिए हम लोग 5-5 किलो करके एक राशन कार्ड पे देंगे। मतलब नहीं, एपीएल वाला कॉस्ट 13 रुपए रेट 13 ही रहेगा। ये इन एडिशन टू द एग्जिस्टिंग क्राइटेरिया जो भी उनका एंटाइटलमेंट है उसके अलावा। देखो बीपीएल वाला कॉन्सेप्ट तो अभी रहा नहीं है। बीपीएल को हम एनएफएसए कार्ड होल्डर बोलते हैं। तो एनएफएसए और एवाई जो आपका अंत्योदय वाला कार्ड होल्डर्स है। नंबर 2, नंबर 3 एपीएल, 3 कैटेगरी है। तीनों कैटेगरी में सभी को हम लोग पर राशन कार्ड 5 किलो पर मंथ करवाएंगे 2 महीने तक के लिए। मतलब एक राशन कार्ड के ऊपर 10 किलो हम लोग इन एडिशन टू देयर प्रेजेंट एंटाइटलमेंट। বর্তমান যা পাচ্ছে সে তো পাবেই। ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, এই 2 মাসে আমরা পার কার্ড আরো এডিশনাল 5 কেজি করে চাল প্রদান করব 13 টাকা মূল্যে, প্রত্যেককে 13 টাকা মূল্যে। এটা পাওয়ার কথা ছিল না, যা তাদের তো একটা কোটা আছে, তারা সেই কোটাটা পাচ্ছে। এডিশনাল আমরা আরো পার কার্ড 5 কেজি করে চাল প্রদান করছি 13 টাকা মূল্যে। এখন পর্যন্ত 2060 51টা ছাড়া 2060 আছে বর্তমানে, এখন প্লাস হবে 51টা। শহরে এক দুটো রেশন শপ রয়েছে যেটা তারা প্রায় সময় কমপ্লেইন করছে যে পুরো রেশন শপটা অন্য রেশন শপে নিয়ে মিক্স করে দিয়েছে, এতে ওরা জিনিসপত্র আনতে। এইগুলির জন্য দপ্তর কি ব্যবস্থা? তার জন্যই তো দপ্তর রেশন শপের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমি আমার কথায় বলেছি যে যাতায়াত যেমন 800 কার্ড, 1000 কার্ড, 1200 কার্ড একটা রেশন শপ, তো স্বাভাবিকভাবেই তার যে জারিসডিকশন এরিয়া অফ কাভারেজ সেটা বেশি ছিল, তো মানুষকে বেশি ডিস্টেন্স কভার করে যেতে হতো। কিন্তু আমরা মিনিমাম 400 কার্ড হলেই একটা রেশন শপ প্রদান করছি। নতুন যে আমরা 51টা রেশন কার্ড মানে রেশন শপ দিচ্ছি,
সেটাই আমরা কনসিডারেশন এনেছি যে 400 কার্ড আছে কিনা। 400 কার্ড আছে তো ইকুয়াল টু 1 রেশন শপ। এখানে সে একটা রেশন শপ হওয়ার জন্য সে যোগ্যতা রয়েছে। আর মানুষের হয়রানি দূর করার জন্যই আমরা এই নতুন 51টা রেশন শপের নতুন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, মানুষের হয়রানি যেন না হয় আগামীতে। না স্যার, এখানে আমি বলছি যে মনে করুন আমার একটা রেশন শপ রয়েছে, আমি রেশন শপটা ওকে দিয়ে দিলাম যে আমার কার্ডগুলো তোমার রেশন শপে থাকবে, তুমি জিনিসটা ডিস্ট্রিবিউশন করো। আমার রেশন শপটা আমি আমার দোকানটা ছেড়ে দিলাম, এরকম সর্বাধিক কোনো রেশন শপ নেই। না, এমন নতুন এই সিদ্ধান্তের পর আশা করি এই জিনিসটা আমরা আর থাকবে না, কারণ এটা ক্লাব করা হয়েছে। আপনি যেটা বলছেন নিশ্চয়ই যে রেশন শপটার সঙ্গে ক্লাব করা হয়েছে, আগের যে রেশন শপটা নিশ্চয়ই কোনো ডিফিকাল্টিস ছিল, তার জন্য তার লাইসেন্স হয়তো বাতিল করা হয়েছে বা তাকে আর দপ্তর থেকে সরঞ্জাম দেওয়া হচ্ছে না, কোনো একটা নিশ্চয়ই ড্রব্যাকস রয়েছে, তার জন্য আরেকটা রেশন শপের সঙ্গে তাকে ক্লাব করা হয়েছে। এখন এই নতুন 51টা রেশন শপ দেওয়ার ফলে এই সমস্যা আর থাকবে না। এটা দপ্তর থেকে প্রতিটা সাব ডিভিশনের যারা কন্ট্রোলাররা রয়েছেন এবং এসডিএমরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে রিপোর্টের মাধ্যমে এই 51টা রেশন শপ দেওয়ার এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এতে করে ভোক্তাদের যেন অসুবিধা না হয়, আমাদের এটাই জনগণের জন্য অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত। আচ্ছা, নতুন ডিজিটাল রেশন কার্ড দেওয়ার একটা প্রপোজাল ছিল, এটা আমরা এটা ডিজিটাল না, এটা আমাদের তো এমনিতেই ডিজিটাইজেশন হয়ে গেছে। আমরা ইপজ মেশিন আপনারা জানেন, সমস্ত রেশন আইটেম, মেজরিটি রেশন আইটেম এখন ইপজ মেশিনের অধীন, এবং পুরনো যে বইটা সেটাকে আমরা রিপ্লেস করব পিভিসি কার্ড দিয়ে, এবং এই কার্ডে পরিবারের সদস্যদের নাম থাকবে, কার্ড নাম্বার থাকবে, ওই নাম্বার গিয়ে ইপজ মেশিনে এন্ট্রি করলেই টোটাল ডিটেলসটা চলে আসবে। এই কার্ডটা আমরা মোটামুটি একটা ম্যাচিউর স্টেজে রয়েছে, ইতিমধ্যেই আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দেব, তারপর আমরা কাজ শুরু করে দেব। আমরা কিছুদিনের মধ্যেই চটি যে বইগুলো রয়েছে পুরানো সেই বইগুলোকে রিপ্লেস করব নতুন পিভিসি কার্ড দিয়ে। এটা এখন কি পরিস্থিতিতে রয়েছে বা আপনি আমাদেরকে জিনিসটাকে জানিয়েছিলেন, সেটা দেখুন, ভারতীয় যে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন রুটে বিভিন্ন পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। শীতের সময় ফগি ওয়েদার থাকে, আমরা সবাই জানি, কুয়াশার জন্য বিমান ল্যান্ডিং টেক অফে সেখানে অসুবিধা হয়, তার জন্য একটা বিমানকে উইথড্র করার চিন্তা সেখানে হয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন যে নিশ্চয়ই গত দুদিন আগে সংবাদপত্রে বেরিয়েছে যে সকালবেলা যে বিমানটা উইথড্র করার চেষ্টা হয়েছিল তাকে আবার সেখানে রিইনস্টেট করা হচ্ছে, তাকে আবার কন্টিনিউ করা হবে। অন্যান্য প্রদেশের সঙ্গে যে কানেক্টিভিটি সেটা বৃদ্ধি করার জন্য আমাদের দপ্তর থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে মন্ত্রীর কাছে আমরা চিঠি লিখেছি, এবং যে রেসপন্স আমাদের কাছে দেওয়া হয়েছে যে আগরতলা থেকে বর্তমানে গুয়াহাটি, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, ইম্ফল প্রত্যেকের সঙ্গে আমাদের কানেক্টিভিটি রয়েছে, এবং আগামী দিনে অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট তার উপর ডিপেন্ড করে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিন থেকে বর্তমান সময়ে ট্রেন যোগাযোগ বলুন, রেল যোগাযোগ, আমাদের বিমান যোগাযোগ বলুন, সড়ক যোগাযোগ বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের মোদিজি যেটা বলেছেন যে হীরা মডেল, সেই হীরা মডেলের মাধ্যমে আমাদের যোগাযোগ সংখ্যা সেখানে বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের সাথে আমাদের নিশ্চিন্দপুর দিয়ে রেল কানেক্টিভিটি দ্রুত কাজ চলছে এবং উদ্বোধনও হয়েছে, প্রধানমন্ত্রী দুদেশের সেটা করেছেন। তো যাতায়াতের ব্যবস্থা দিয়ে দেখে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এবং সিরিয়াসলি আমরা সেটা ডিল করি। বিমান পরিষেবার দিক থেকেও সেটা আগামী দিনে বৃদ্ধি করা হবে। বিমান পরিষেবা কেন্দ্রীয় সরকার থেকে এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে 25 জন পুলিশ পার্সোনাল যেন আমরা আগরতলা এয়ারপোর্টে ডিপিউট করি ইমিগ্রেশন সেন্টারের জন্য। ইতিমধ্যে লিস্ট কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমরা আশা করছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেখান থেকে গ্রিন সিগন্যাল দেবে, এবং গ্রিন সিগন্যাল দিলে যখন ইমিগ্রেশন যখন শুরু হয়ে যাবে, কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটির জন্য ইমিগ্রেশন দরকার হয়। ইমিগ্রেশনটা যখন স্টার্ট হয়ে যাবে আমরা স্পাইস জেট যারা সেখানে দায়িত্ব নিয়েছে আমাদের এই চিটাগং এবং আগরতলার সঙ্গে ফ্লাইট কানেক্টিভিটির, তারা সেই ফ্লাইট পরিষেবা চালু করতে পারবে। আমরা ওয়েট করছি, রাজ্য সরকার থেকে পাঠানো হয়েছে সেই লিস্ট,
পুলিশ পার্সোনালদেরকে 25 খানা নাম দিয়ে MHA মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে ক্লিয়ারেন্স এলি সেই ফ্লাইট আমরা কানেক্টিভিটি আমরা শুরু করব। স্যার আমার কাছে ছোট প্রশ্ন, কদিন আগে আমাদের সাংসদ বিপুল কুমারদের একটা যে গ্রাহক আছে তাদের জন্য সরকার, কেন্দ্রীয় সরকার 20 টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে প্রতি গ্রাহকদের তাদের বাড়িতে গ্যাসটা পৌঁছে দেওয়ার জন্য এজেন্সি থেকে 25 টাকা করে বা 20 টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু এজেন্সি কর্তৃপক্ষরা দেখা যাচ্ছে উল্টো তাদের থেকে আরো বেশি টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়ে কনজিউমারদের কোনো রকম জানানো হচ্ছে না। এই জিনিসটা আপনারা দপ্তর কতটুকু দেখেন? কোনো স্পেসিফিক কমপ্লেন এখন পর্যন্ত দপ্তরে জমা পড়েনি। যদি এমন নিশ্চয়ই থাকে আমরা ইন্ডিয়ান অয়েলের সঙ্গে আমরা সেই জিনিসটা টেক আপ করবো বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেক আপ করবো। আপনাদের তরফেও যদি কোনো কমপ্লেন থেকে থাকে, স্পেসিফিক ডাইরেক্টর ফুড আছেন, সেক্রেটারি আছেন বা মিনিস্টার হিসাবে আমাকে আপনারা নিশ্চয়ই জানাবেন, আমরা নিশ্চয়ই সেটাকে টেক আপ করবো। যদি কোথাও জনগণের অসুবিধা করে বা জনগণের পকেট কেটে কোনো এজেন্সি যদি এক্সট্রা টাকা নেয় বিয়ন্ড দ্য গাইডলাইন, তবে নিশ্চয়ই উইল টেক এ সিরিয়াস নোট অফ দ্য সেম অ্যান্ড গো ফর নেক্সট পসিবল কোর্স অফ অ্যাকশন। এটা মাননীয় বিপ্লবদেব জি সাংসদও এটা তুলে ধরেছিলেন। আমরা ত্রিপুরার ভিতরে এটা কতটুকু এগিয়ে গেছে, কতটুকু তদন্ত করা হচ্ছে এটা সেটা বিষয়ে? আমি তো সেটাই বললাম, কোনো কমপ্লেন তো এখনো জমা পড়েনি গ্রাহকদের কাছ থেকে বা কোনো মহকুমা থেকে, এবং সেটাকে তদারকির জন্য আমাদের মহকুমা স্তরে সাব ডিভিশনাল কন্ট্রোলাররা রয়েছেন, SDM রয়েছেন, ফুড ইন্সপেক্টররা রয়েছেন। তো স্বাভাবিকভাবে যদি কোথাও কোনো কমপ্লেন থাকে, আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলবো যে ওই সাব ডিভিশনে তারা যেন SDM অফিসে গিয়ে ফুড দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে তাদের কাছে কমপ্লেন লজ করেন, বা ডাইরেক্টর ফুডকে দিতে পারেন, সেক্রেটারি ফুডকে দিতে পারেন, মিনিস্টারকে লিখতে পারেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। ধন্যবাদ। হোটেল ফেরোজ আবাসিক হোটেল, থাকা এবং খাওয়ার অনন্য নিদর্শন। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখৌড়া আগরতলা চেকপোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। হোটেল ফিরোজ থেকে 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর, শপিং মল, পার্ক, হাসপাতাল, মিউজিয়াম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন। আমাদের ঠিকানা আখাউড়া রোড, ওয়েস্টার্ন ক্লাবের পাশে, দক্ষিণ রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। যোগাযোগ নাম্বার 9485004456 অথবা 7838972308। ব্যুরো সংবাদ A into বাংলা।